আজকের ভূতের গল্প আগন্তুক। খুবই ভয়ঙ্কর এক কাহিনী। রাত 10:35। কলকাতার আকাশে ঘন মেঘ, মাঝে মধ্যে বজ্রপাতের ঝলকানি, বাতাসে বৃষ্টির ঘ্রাণ। অদ্ভুত এক চিলতে কুয়াশা, যা পুরো রাস্তাকে রহস্যময় দেখাচ্ছে। অভিষেক বসে আছে নিজের ফ্ল্যাটের সোফায়। ল্যাপটপে হরর সিরিজ চলছে, হেডফোন কানে, হাতে গরম কফির কাপ। চোখে ক্লান্তি, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা। আজকের দিনটা একদম খারাপ গেল। অফিসে সারা দিন কোড, রিপোর্ট, ক্লায়েন্টের কথা সব শেষ করে এসে একা রাতের চা আর হরর সিরিজই বাকি। কি আশ্চর্য লাগে, কখনো কখনো একা থাকাটাও ভয়ঙ্কর মনে হয়। কিন্তু মনে হচ্ছে আজ রাতে ঠিক এক অন্যরকম ঘটনা ঘটবে। এই সময় আবার কে? বাইরে তো কেউ আসে না। কি হয়েছে? দরজা খুলতেই এক অচেনা লোক দাঁড়িয়ে থাকে। কালো কোট, ভিজে চুল, চোখে অদ্ভুত শান্তি। আপনি কে? এই সময়ে এখানে কেন এসেছেন? ক্ষমা করবেন, আমি পথ হারিয়েছি। বৃষ্টি বেড়েছে। যদি ভেতরে বসতে পারি, আমি কৃতজ্ঞ থাকব। ভেতরে আসুন, কিন্তু হঠাৎ কোনো কাজ করবেন না। আর হ্যাঁ, কিছু খেতে বা পেতে চাইলে বলুন। লোকটা ধীরে ধীরে চেয়ারে বসে। ভিজে কোট থেকে পানি পড়ছে, কিন্তু সে মোটেও বিরক্ত নয়। তার চোখে যেন হাজার বছর ধরে সময়ের রহস্য জমে আছে। এই ফ্ল্যাটটা বেশ পুরনো, তাই না? আমি মনে করি এর দেয়ালে অনেক গল্প লুকানো আছে। হ্যাঁ, ফ্ল্যাটটা পুরনো, কিন্তু এখানে কেউ সত্যিই ভয় পায় না। আমি তো একলা থাকি। আর গল্পগুলো সব সময় মানুষ বানিয়ে দেয়, বাস্তবতা নয়। তুমি জানো, কিছু কিছু বাড়ি শুধু মানুষ রাখে না, তারা স্মৃতিও রাখে, সময়ও রাখে। যারা এখানে মারা গেছে, তাদের কিছু অংশ আজও রয়ে গেছে। আর সেই সময়ের কিছু মানুষ ফিরে আসে আগন্তুক হয়ে। আপনি কি মজা করছেন? আগন্তুক? এমন গল্প তো সিনেমায় হয়, বাস্তব জীবনে নয়। না, আমি মজা করি না। আমি সেই গল্পের অংশ। আমার নাম ডক্টর অনিরুদ্ধ সেন। আমি এই বাড়িতে আগে থাকতাম, আর আজ রাতে সেই ইতিহাস ফিরে আসবে। কারণ পূর্ণিমার রাত, আজ সেই রাত। কি বলছেন? আপনি ডক্টর অনিরুদ্ধ সেন? আপনি কি ঠিক আছেন? আমি ঠিক আছি। আমি ফিরে এসেছি। আজ রাতেই সে ফিরে আসবে। রিমা, আমার রিমা। দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। ঘরের আলো কমে যায়। অভিষেক দম বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভব করে। টেবিলের ওপর রাখা গ্লাসের দিকে তাকায়। ভেতরে লালচে তরল। ঘড়িতে 10:59। বাইরে বৃষ্টি আবার শুরু। অ্যাপার্টমেন্টের লাইট একবার ঝলমল করে নিভে যায়। বৃষ্টি এখনো থামে নাই। বাতাসে ঠান্ডা। ভেতরে টেবিলের গ্লাসের লাল তরল যেন আরো গভীর হয়ে উঠছে। অভিষেক চেয়ার থেকে উঠে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আমি তো এখানে একা। আর এই লাল তরলটা কোথা থেকে এসেছে? এটা কি শুধুই আমার কল্পনা? না, কিছু তো আছে। হঠাৎ দরজার ঠকঠক শব্দ। অভিষেক চোখ বড় করে তাকায়। দরজা খুলতেই সেখানে দাঁড়িয়ে আছে সুদীপা, ফ্ল্যাটের পাশের ফ্ল্যাট থেকে পরিচিত। ভিজে চুল, চোখে আতঙ্ক। অভিষেক, তুমি কি এখানে একা? আমি দেখেছি একটা ছায়া ভেতরে ঢুকছে। কেউ নেই। তুমি কি কিছু দেখেছো? সুদীপা, হ্যাঁ, আমি কিছু দেখেছি। একটা লোক
ডক্টর অনিরুদ্ধ সেন সে এখানে এসেছে। তার চোখে এমন কিছু ঝিলিক যা কোনো মানুষের নয়। আর আজ রাতে সে বলেছে যে রিমা ফিরে আসবে। এটা কি ভূত, আগন্তুক? আমি তো কখনো এমন কিছু দেখিনি। না, এটা বাস্তব। সে বলেছে আজ পূর্ণিমা, রিমা ফিরবে, এবং আমি ঠিক সে সময়ের মধ্যেই আছি। হঠাৎ হালকা হাওয়া বয়ে যায়, জানালার চিল্ল ঝুলছে, রিমার হালকা ফিসফিস আওয়াজ শোনায়। আমি এসেছি। না না, এটা শেষ করতে হবে। আমি জানি রিমা আর অনিরুদ্ধ এই গল্পের কেন্দ্র। আমি যদি না দেখি কেউ বিশ্বাস করবে না। রিমার ছায়া ধীরে ধীরে দরজার পাশে ভেসে আসে, লালচে আলোয় মুখ উজ্জ্বল। অনিরুদ্ধ, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। আমি এসেছি তোমার অপেক্ষায়। আমি অনিরুদ্ধ নই, আমি শুধুই অভিষেক। আমি আসলে এখানে কিছু করতে পারি না। না, তুমি আজ রাতের আগন্তুকের এক অংশ। তুমি এখন আমার গল্পের কেন্দ্র। রিমা ধীরে ধীরে এগিয়ে আসে, বাতাসের সঙ্গে ভেসে যায় যেন মাটিতে পা নেই। অভিষেক চিৎকার করে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজা অচেনাভাবে লক হয়ে গেছে। কোনো উত্তর নেই, শুধু বাতাসে রিমার ফিসফিস। আজ রাত শেষ হবে এবং তুমি দেখবে সত্যি। রিমার ফিসফিস আওয়াজ ভেতরে ভেসে যাচ্ছে, বাতাসে ঠান্ডা, ঘরের প্রতিটি কোণ যেন জীবন্ত। অভিষেক এবং সুদীপা এক কোণে বসে আছে, কাঁপছে, চোখে আতঙ্ক। এটা কি সম্ভব? বাস্তব কি না? আমি তো শুধু অভিষেক। আমি কেন এমন অবস্থায় পড়ছি? রিমা, সে সত্যি এখানে আছে? আমাদের এখান থেকে যেতে হবে। এই ফ্ল্যাটে আর এক মুহূর্ত থাকা বিপজ্জনক। হঠাৎ ঘরের বাতাস থেমে যায়, আর টেবিলের ওপর রাখা চেয়ারটি নিজে থেকেই ধীরে ধীরে পিছলে যায়। কি হচ্ছে এখানে? এটা কি বাস্তব? দরজা খুলছে না। রিমার ছায়া হঠাৎ দরজার পাশে ভেসে আসে। সে ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু যেন মাটিতে পা নেই। আমি অনিরুদ্ধ নই, আমি শুধুই অভিষেক। আমি কিছু করতে পারি না। না, আজ রাতে তুমি সেই গল্পের অংশ। আমি এখানে এসেছি প্রতিশ্রুতি দিতে। হঠাৎ ঘরের লাইট ঝলমল করে নিভে যায়। অভিষেকের হাত পা কাঁপতে থাকে, বাতাসে রিমার ফিসফিস আরো কাছাকাছি আসছে। অনিরুদ্ধ, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তুমি আমাকে চুরি করেছো। আমার অপেক্ষা শেষ নয়। আজ রাত শেষ হবে আর তুমি সব সত্যি শুনবে। হঠাৎ সবই থেমে যায়। ঘরের মধ্যে নিঃশব্দ, শুধু দরজা খোলার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। অভিষেক দরজার দিকে ছুটে যায়, কিন্তু হঠাৎ সে অনুভব করে কেউ তার পিছনে আচ্ছন্ন। কে আছে? বের হও এখান থেকে। তুমি সেই অবধি দেখবে, আমি কখনো ভুলি না। ঘরে ধোঁয়া ভেসে আসে। রিমার ছায়া হঠাৎ বিলীন হয়ে যায়, কিন্তু বাতাসে ঠান্ডা এখনো থেকে গেছে। অভিষেক এবং সুদীপা এক কোণে বসে কাঁপছে, জানালার বাইরে বজ্রপাত। রাত গভীর, অভিষেক এবং সুদীপা এখনো কাঁপছে, জানালার বাইরে বজ্রপাত, বাতাসে ভিজে কুয়াশা, ঘরের মধ্যে ঠান্ডা অনুভূত হয়। হঠাৎ দরজা নিজে থেকেই খুলে যায়, আলোতে ধীরে ধীরে ভেসে আসে রিমার সাদা ছায়া, ভেজা চুল, চোখে অদ্ভুত আগুন। অনিরুদ্ধ, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। আজ রাত তোমার অপেক্ষা শেষ করবে। আমি অনিরুদ্ধ নই, আমি অভিষেক। আমি কিছু করতে পারি না। আমি শুধু না, আজ রাতে তুমি আমার গল্পের অংশ। তুমি ছাড়া কেউ এই গল্প দেখতে পারবে না। হঠাৎ ঘরের লাইট ঝলমল করে নিভে যায়, বাতাসে রিমার ফিসফিস আরো কাছে আসে। অভিষেক পিছু হটে জানালার পাশে, কিন্তু সে জানে একমাত্র পথ সামনে। দরজা খোল, আমরা এখানে থাকতে পারবো না, বের হতে হবে। না, আমি দেখব শেষ পর্যন্ত। আমি জানি রিমা এবং অনিরুদ্ধের গল্পের রহস্য কি। রিমা ধীরে ধীরে এগিয়ে আসে, তার ছায়া ঘরের মধ্য দিয়ে ভেসে যায়। আজ
রাতে সব সত্য বেরিয়ে আসবে। তুমি আমার চোখে দেখবে, তুমি ভুলে যেতে পারবে না। না, আমি কিছু করতে পারি না। শুধু বলুন, আমাকে ছাড়া কাউকে কিছু হবে না। হঠাৎ ভিজে চিল্লোর শব্দ। রিমা অবচেতনভাবে হাত বাড়িয়ে অভিষেকের দিকে চুয়ে দেয়। বাতাসে ঠান্ডা, ঘরে সবকিছু স্থির হয়ে যায়। আমি শুধু প্রতিশ্রুতি নিতে এসেছি এবং তুমি সত্যি দেখো। চলো এখান থেকে বের হয়ে যাই, আর কিছু দেখব না। না, আমি শেষটা দেখব, শুধু শেষটা। রাতের অন্ধকার আরো ঘন। অভিষেক এবং সুদীপা জানালার পাশে এক কোণে বসে আছে কেঁপে কেঁপে। বাতাসে ভিজে কুয়াশা, ভেতরে ঘরের সবকিছু যেন জীবন্ত। আজ রাত শেষ হবে, সব সত্য বেরিয়ে যাবে। তুমি যা দেখছো তা আর ভুলবে না। আমি অনিরুদ্ধ নই, আমি অভিষেক। আমি কিছু করতে পারি না, আমি শুধু এই ভয় দেখছি। রিমা ধীরে ধীরে ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। বাতাসে ঠান্ডা, প্রতিটি পদক্ষেপে মেঝেতে জল ছড়ায়। অভিষেক চোখ বন্ধ করে কানে শুনতে পায় অতীতের ফিসফিস আওয়াজ। আমি ফিরে এসেছি প্রতিশ্রুতি নিতে। আজ রাতেই সব শেষ হবে। অনিরুদ্ধ, তুমি যা দেখেছো তা সত্যি। চলো এখান থেকে, আমরা এখানে থাকতে পারবো না। না, আমি শেষটা দেখব। আমি চাই সব সত্য জানি, সব রহস্য দেখতে চাই। আজ রাতের শেষে সব প্রকাশ পাবে। তুমি যা দেখছো তা সত্যি। তুমি আর কখনো ভুলতে পারবে না। হঠাৎ রিমা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অভিষেক চোখ খুলে তাকায়। ঘর শান্ত, বাতাস বন্ধ। লালচে তরল চায়ের গ্লাসে পড়ে আছে, কিন্তু কোনো ছায়া নেই। সে চলে গেছে। কি হলো? সব শেষ হয়ে গেছে কি? হয়তো হয়তো, কিন্তু আমি জানি আজকের রাত আমি কখনো ভুলব না। ওরা সত্যি আছে, ওরা আমাদের ইতিহাসের অংশ, আর আমরা শুধু দেখেছি সেই ইতিহাসের একটি ক্ষণ। ঘরে নিঃশব্দ, শুধু জানালার বাইরে বজ্রপাত। অভিষেক এবং সুদীপা এক কোণে বসে কাঁপছে, চোখে ভয় আর বিস্ময়।